ফেলে দেওয়া গরুর শিং কিভাবে ধীরে ধীরে রূপ নেয় সুন্দর অলঙ্কারে সেটা বাইরে থেকে বোঝা যায় না। এই শিংয়ের ভেতরে লুকিয়ে থাকে দামি দামি পণ্য, যা আমরা অনেকেই জানি না। ফেলে দেওয়া এক টুকরো শিং থেকেই তৈরি হয় নজরকাড়া নকশা আর ঘর সাজানোর জিনিসপত্র। গরুর শিং সাধারণত মাংস প্রক্রিয়াজাত করার পর ফেলে দেওয়া হয়। এই শিং সংগ্রহ করে বিশেষভাবে প্রক্রিয়াজাত করলে তা দিয়ে তৈরি হয় অলঙ্কার, হ্যান্ডেল, বোতাম বা ঘর সাজানোর জিনিসপত্র। এই কাজটি সম্পন্ন হয় একটি কারখানায়, যেখানে প্রতিটি ধাপ চলে নির্দিষ্ট নিয়মে। প্রথমে কাঁচামাল সংগ্রহ করা হয়, তারপর তা ধুয়ে, কেটে, গরম করে, ঘষে, রং করে, ডিজাইন করে সাজানো হয়। প্রথমে গরুর শিং সংগ্রহ করা হয় বিভিন্ন জায়গা থেকে। এই শিংগুলো সাধারণত মাংস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র থেকে নেওয়া হয়। এরপর প্রতিটি শিং আলাদা করে দেখা হয় কোনটি ব্যবহারযোগ্য আর কোনটি নয়। যেসব শিং বেশি ভাঙা, ফাটা বা পচে গেছে সেগুলো বাদ দেওয়া হয়। ভালো মানের শিংগুলোকে আলাদা করে রাখা হয় পরবর্তী ধাপের জন্য। এরপর শিংগুলোকে পরিষ্কার করার জন্য প্রথমে পানিতে ভিজিয়ে রাখা হয়। এই ভিজিয়ে রাখার ফলে শিংয়ের গায়ে থাকা চর্বি ও ময়লা আলগা হয়ে আসে। তারপর ফুটন্ত পানিতে সেগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করা হয়। এই ধাপে শিং আরও নরম হয় এবং ভেতরের ময়লা সহজে বেরিয়ে আসে। সিদ্ধ করার পর ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করা হয় প্রতিটি শিং। পরিষ্কার করা শিংগুলোকে এরপর খোলা জায়গায় শুকাতে দেওয়া হয়। শুকানোর ফলে শিং শক্ত হয় এবং ভেতরের আর্দ্রতা কমে যায়। শুকনো শিংগুলোকে এরপর আকার অনুযায়ী কেটে নেওয়া হয়। কাটার জন্য ব্যবহার করা হয় ছোট করাত বা ব্লেড। প্রতিটি শিংয়ের বাঁক ও পুরুত্ব অনুযায়ী ছাঁটাই করা হয়। এই ধাপে শিংয়ের টুকরোগুলোকে গরম করা হয় নির্দিষ্ট তাপমাত্রায়। গরম করার ফলে শিং কিছুটা নরম হয়ে যায় এবং সহজে বাঁকানো যায়। এই অবস্থায় শিংকে চেপে সমান বা নির্দিষ্ট আকৃতিতে রূপ দেওয়া হয়। এইভাবে শিংয়ের প্রাকৃতিক বাঁক ঠিক করে নেওয়া হয়। গরম করে আকার দেওয়া শিংগুলোকে এরপর ঘষে মসৃণ করা হয়। এই কাজে ব্যবহার করা হয় স্যান্ডিং মেশিন বা হ্যান্ড স্যান্ডার। ঘষার ফলে শিংয়ের গায়ে থাকা খোঁচা, দাগ বা অসমতা দূর হয়ে যায়। প্রতিটি টুকরো সমান ও মসৃণ করে তোলা হয় সাবধানে। এরপর প্রতিটি টুকরো আলাদা করে রাখা হয়। এই ধাপে শিংয়ের উপর ডিজাইন কাটা শুরু হয়। ডিজাইন অনুযায়ী শিংয়ে ছোট ছোট ফাঁক, রেখা বা প্যাটার্ন তৈরি করা হয়। এই কাজ কখনো হাতে আবার কখনো ছোট যন্ত্র দিয়ে করা হয়। প্রতিটি ডিজাইন নির্দিষ্ট পণ্যের জন্য আলাদা হয়। খোদাইয়ের সময় শিং যাতে ভেঙে না যায় সেজন্য সাবধানে চাপ দেওয়া হয়। ডিজাইন করা টুকরোগুলোকে এরপর পালিশ করা হয়। পালিশের ফলে শিংয়ের গায়ে চকচকে ভাব আসে এবং রং আরও স্পষ্ট হয়। কখনো কখনো হালকা রং ব্যবহার করা হয় সৌন্দর্য বাড়ানোর জন্য। পালিশের পর প্রতিটি টুকরো মসৃণ ও উজ্জ্বল হয়ে ওঠে। এই ধাপে শিংয়ের টুকরোগুলো কাঠের ওপর বসানো হয়। কাঠের নির্দিষ্ট জায়গায় আগে থেকেই ফাঁক কেটে রাখা হয়। এই ফাঁকে শিংয়ের টুকরো আঠা দিয়ে বসানো হয়। আঠা শুকিয়ে গেলে শিং ওর কাঠ একসঙ্গে মিশে যায়। এইভাবে তৈরি হয় ট্রে, বক্স, আয়না বা অন্যান্য অলঙ্করণ। প্রস্তুত পণ্যগুলোকে আলাদা করে পরীক্ষা করা হয়। যেখানে দাগ, ফাটল বা অসমতা থাকে তা ঠিক করা হয়। প্রয়োজনে আবার ঘষে বা পালিশ করে সমান করা হয়। এই ধাপে প্রতিটি পণ্যের গুণগত মান নিশ্চিত করা হয়। যেসব পণ্য মান অনুযায়ী নয় সেগুলো বাদ দেওয়া হয়। মান ঠিক থাকলে পণ্য পাঠানো হয় প্যাকেজিংয়ের দিকে। মান যাচাইয়ের পর প্রতিটি পণ্য আলাদা করে রাখা হয় প্যাকেজিংয়ের জন্য। এই ধাপে প্রতিটি পণ্যের ধরন অনুযায়ী প্যাকেজিং উপকরণ ঠিক করা হয়। এরপর পণ্য মোড়ানোর জন্য ব্যবহার করা হয় নরম কাপড়, ফোম বা প্লাস্টিক। এই মোড়ানো পণ্যগুলোকে এরপর শক্ত কাগজের বাক্সে রাখা হয়। বাক্সের গায়ে পণ্যের নাম, ধরন ও উৎস লেখা হয় পরিষ্কারভাবে। এইভাবে প্রতিটি পণ্য পরিবহনের জন্য নিরাপদে প্রস্তুত করা হয়। প্যাকেজ করা পণ্যগুলোকে রাখা হয় একটি নির্দিষ্ট স্টোরেজ রুমে। এই রুম সাধারণত শুষ্ক, পরিষ্কার ও তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। পণ্যগুলো গাদা করে নয় বরং সারি করে রাখা হয় যাতে ক্ষতি না হয়। এরপর অর্ডার অনুযায়ী পণ্যগুলো ট্রাকে তোলা হয়। পরিবহনের সময় ঝাঁকুনি বা আঘাত থেকে রক্ষা করতে বাড়তি কুশন ব্যবহার করা হয়। এইভাবে পণ্য নিরাপদে পৌঁছে যায় দোকান বা ক্রেতার কাছে। প্রক্রিয়াজাতকরণের সময় কিছু অংশ ব্যবহারযোগ্য থাকে না, যেমন শিংয়ের ভাঙা অংশ, অতিরিক্ত ছাঁটাই বা ধুলাবালি। এইসব বর্জ্য আলাদা করে রাখা হয় নির্দিষ্ট জায়গায়। কিছু অংশ পুনর্ব্যবহারযোগ্য হলে তা আবার প্রক্রিয়ায় নেওয়া হয়। যেসব অংশ একেবারেই ব্যবহারযোগ্য নয় সেগুলো পরিবেশ বান্ধবভাবে ফেলে দেওয়া হয়। এই ছিল গরুর শিং থেকে পণ্য তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া। দেখতে সাধারণ লাগলেও এই কাজের প্রতিটা ধাপ গুরুত্বপূর্ণ। একটা ফেলে দেওয়া জিনিস থেকেও তৈরি হয় দরকারি পণ্য।